চলে এসেছি এখন চিড়িয়াখানার ভেতরে। পার পার্সন 50 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে। পার পার্সন 100 টাকা দিয়ে এই গাড়িতে তোমরা চাইলে পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারো। এখনো কিন্তু গরম গরম ভাবটা আছে, তবে আর কিছুদিনের মধ্যেই ঠান্ডা পুরোপুরি পড়ে যাবে। কাচের রিফ্লেকশনের কারণে ভেতরটা তোমাদের দেখাতে পারছি না। জায়গার এটা হচ্ছে বেঙ্গল টাইগার। এইখানে বোর্ডে তেমন ভাবে লেখা আছে 200 মিটার সামনে আছে বাঘ, সামনেই দাঁড়িয়ে আছে জিরাফ। এই যেই আসছে বাঘ। এই 2025 সালে এসে এই আলিপুর জুর কিন্তু 150 বছর পূর্ণ হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে অক্টোবর মাসের 13 তারিখ। আমি আছি আমাদের বাড়ির একটু সামনে। আজকের টাইটেল এছাড়া থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে আমি যাচ্ছি কলকাতার আলিপুর জুতে। এখন ঘড়িতে সময় 8:15। 8:40-এর মাঝিগ্রামের থেকে বনগাঁ লোকাল করে আমি যাব রানাঘাট স্টেশন। রানাঘাটের থেকেই চলে যাব শিয়ালদা। সরাসরি এখন যাই মাঝিগ্রাম স্টেশন। মাঝিগ্রাম স্টেশনে গিয়ে আর বাকি কথা বলছি। পৌঁছে গেছি মাঝিগ্রাম স্টেশন। মাঝিগ্রাম থেকে বনগাঁ লোকাল করে আমি যাব রানাঘাট। রানাঘাট থেকে 9:30-এর কৃষ্ণনগর সিটি লোকাল করে যাব আমি শিয়ালদা স্টেশন। চলে এসেছি এখন রানাঘাট স্টেশন। এখন ঘড়িতে সময় 9:22। এই জায়গা থেকেই 9:31-এর কৃষ্ণনগর সিটি লোকাল করে যাব আমি শিয়ালদা স্টেশন। বন্ধুরা, ঘড়ির কাটাতে সময় 11:25। 11:22-এ ট্রেন ঢোকার সময় ছিল, 3 মিনিট লেট হলো। ট্রেন এসে ঢুকেছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। নম্বর স্টেশন থেকে বেরিয়ে বাইরের পথে তোমাদের যেতে হবে এই দিকে সোজা। এই রাস্তা বরাবর 1 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এটাই হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এইখান থেকে আমাদের বাস ধরতে হবে 230, 226 এইসব বাসই সরাসরি পৌঁছায় চিড়িয়াখানার সামনে। এটাই হচ্ছে 230, সরাসরি নামাবে আমাদের চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানা পৌঁছে গেছি আমরা চিড়িয়াখানা। বাসে করে এক একজনের ভাড়া পড়লো 15 টাকা করে। এখন পৌঁছে গেছি চিড়িয়াখানার কাছে। আচার্য প্রফুল্লচন্দ্র রোড থেকে চিড়িয়াখানার কাছে পৌঁছাতে সময় লাগে 35 থেকে 40 মিনিট। এটাই হচ্ছে আলিপুর জু। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এইখান থেকেই এখন টিকিট নিয়ে নেব। এই যেই হচ্ছে চিড়িয়াখানার টিকিট কাউন্টার। 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের চিড়িয়াখানার ভেতরে যাওয়ার জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা এবং 5 বছরই বেশি বয়সের ছেলে মেয়েদের ভেতরে যাওয়ার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তোমরা চাইলে কিন্তু এই চিড়িয়াখানার টিকিট অনলাইনেও করতে পারো, আবার চাইলে অফলাইনেও করতে পারো। এখানে টিকিট কাউন্টার আছে, কাউন্টার থেকে তোমরা চাইলে টিকিট করে নিতে পারো। আর অনলাইনে টিকিট করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেইখান থেকে লিঙ্কে প্রেস করে তোমরা চাইলে অনলাইনে টিকিট করতে পারো। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এইদিকে রয়েছে অনলাইন টিকিট দেখিয়ে ভেতরে চলে যেতে পারবে তোমরা, আর এইদিকে রয়েছে অফলাইনের এন্ট্রি গেট। বন্ধুরা, চলে এসেছি এখন চিড়িয়াখানার ভেতরে। পার পার্সন 50 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে। চিড়িয়াখানার ভেতরে এসেই তোমরা দেখতে পারবে বড় একটা ম্যাপ আছে, যেখানে সব পশু পাখির ইনফরমেশন দেওয়া আছে, কি কোন জায়গায় কি কি প্রাণী আছে। এখান থেকেই তোমরা আসবে ভেতরে। ভেতরে এসে এইখানে বড় একটা ম্যাপ আছে,
এখন ঘড়িতে সময় 12:32, হাতে অনেক সময়। চিড়িয়াখানা খোলার সময় রয়েছে সকাল 9টার সময়, আর বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকেল 5:30টায়। এই আলিপুর জু কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে আর একদিন মাত্র বন্ধ থাকে। বৃহস্পতিবার বাদে এই চিড়িয়াখানা সপ্তাহে 6 দিনই খোলা থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতেই কিন্তু এমন বোর্ড অনেক সব চোখে পড়বে। এই বোর্ডের সাহায্যে তোমরা বুঝতে পারবে আমাদের থেকে কোন কোন প্রাণী কত মিটার দূরত্বে রয়েছে। কুমির রয়েছে 72 মিটার দূরে, বাঘ রয়েছে 95 মিটার দূরে। এইখানেই আছে ওয়েলকাম টু টাইগার ডেন। এই জালের ভেতরেই রয়েছে বাঘ, ওই কর্নারটায় আছে। বাঘে ডাকছে, আওয়াজটা শোনো। ডাকটা কতটা জোরালো, মানে সাইড কেঁপে উঠছে। আজকে প্রথম শুনলাম বাঘের ডাক, কেমন ভয়ঙ্করভাবে ডাকছিল এই বাঘটা। এই দিকে আছে পাখি, এটা হচ্ছে খুন্তে বক। এইসব হচ্ছে খুন্তে বক, সাদা রঙের, অনেক বড় বড় হয় বকগুলো। এই বোর্ডের সাহায্যে বোঝানো হয়েছে জিরাফ আছে এই দিকে। বোর্ডে সব অ্যারো অ্যারো করে দেওয়া হয়েছে কি কোন দিকে কোন সব প্রাণী আছে। সেই সব বোর্ড দেখে তোমরা বুঝতে পেরে যাবে কি এই দিকেই আছে বাঘ, এই দিকেই আছে কুমির, এইখানেই আছে অনেক সব পশু, অনেক সব পাখি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যে কটা জিনিস আমি পারবো, যে কটা জিনিস মেইন সেই সব জিনিস আমি তোমাদের দেখাবো। এই জুর ভেতরেই কিন্তু আছে ছায়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর বসার সব জায়গা। তোমরা চাইলে এমন সব বেঞ্চে বসে একটু রেস্ট করে নিতে পারো, বাড়ির থেকে খাবার নিয়ে এসে এই সব জায়গায় এসে খেতে পারো। বন্ধুরা অনেক সময় বসে আছি, এখন যাব জিরাফ দেখতে। এটাই হচ্ছে জিরাফের ঘর, তবে জিরাফগুলো এখন এইখানে নেই, সামনের দিকে চলে গেছে। সামনেই দাঁড়িয়ে আছে জিরাফ। এইখানে আছে জলহস্তি, একদম জলের মধ্যে ডুবে বসে আছে। দুপুরবেলা জুতে আসলে এই একটা সমস্যা, দুপুরবেলা সব পশু পাখি খাওয়া দাওয়ার পরে ঘুমের কারণে ঘরের ভেতরে চলে যায় আর দেখতে অনেকটাই অসুবিধা হয়। বিকেলের সময় সব পশুই আবার বাইরে বেরায়। এখানেই রয়েছে এমু পাখি। এইখানে অনেক জায়গায় দেখছি বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন প্রজাতির, তবে অনেক সব বোর্ডে সেই সবের নাম লেখা নেই। অনেক ধরনের পাখি আছে একই রকম দেখতে, কিন্তু প্রজাতি আলাদা। এই জুর এই আশেপাশে অনেক সব দোকান দেখতে পারবে, যেখান থেকে তোমরা চাইলে কিছু কিনে খেতে পারো। পানীয় জল, এই জুতে যেমন আশেপাশে ছোট্ট ছোট্ট ফুড স্টল আছে, তেমন কিন্তু আছে পানীয় জলের ব্যবস্থা। ঠান্ডা জল তোমরা পাবে, আবার মুখ ধোয়ার জন্য কিন্তু আলাদা নল লাগানো আছে, সেইখান থেকে তোমরা চাইলে হাত মুখ ধুতে পারো। এইখানেই আছে শিয়াল, এইখানে আছে নেকড়ে, এইখানটায় আছে। এই দেখো এইখানে একটা বেজি যাচ্ছে, ওই দৌড় দিল। এই 2025 সালে এসে এই আলিপুর জুর কিন্তু 150 বছর পূর্ণ হলো। এইখানে আছে বাঘ। এই জায়গার এটা হচ্ছে বেঙ্গল টাইগার। এইখানে বোর্ডে তেমনভাবে লেখা আছে বেঙ্গল টাইগার। তোমরা এই চিড়িয়াখানায় আসলে সব কিছুই সামনের পর দেখতে পারবে, তবে ক্যামেরায় তেমনভাবে আনা যাচ্ছে না, কারণ সব কিছুই আছে অনেক ভেতরে ভেতরে, ছায়ার মধ্যে, ঘরের মধ্যে। সব প্রাণী আমরা দেখতে পারছি, কিন্তু ক্যামেরায় তেমনভাবে আসছে না। এই যে এটাও আবার ঘরের ভেতর ঘুমাচ্ছে, ঘরের ভেতর এখন ঘুমোচ্ছে বাঘ। দুপুরের সময় সবই থাকে ঘরের ভেতরে, দেখতে অনেকটা সমস্যা হয়। বিকেলের সময় কিন্তু এইসব বাঘই আবার খাবার দেওয়া হবে, বাইরের দিকে আসবে। এখন ভেতরে খুব আরামে ঘুমাচ্ছে। আর এইখানে যে তোমাদের জুম করে দেখাবো, একটা দুটো জালি আছে, আর জালিগুলো এতটা ঘন কি ভেতরে জুম যাচ্ছেই না। তো তারপরটাই আছে হোয়াইট টাইগার, এটা ঘুমাচ্ছে না। এর পাশেই এইখানে রয়েছে সিংহী, এইখানেও আছে হোয়াইট টাইগার। এইগুলো হয়তো বিড়াল। 45 মিটার দূরে, 42 মিটার দূরে আছে। এই দিকে সোজা গিয়ে দেখে আসি। চিড়িয়াখানার ভেতরে কিন্তু তোমরা চাইলে খাবার নিয়ে আসতে পারো, তবে প্লাস্টিক যেই সব আছে সেই সব ডাস্টবিনেই ফেলতে হবে, আশেপাশে কোথাও ফেলা যাবে না। ফেললে কিন্তু গার্ডরা দেখলে ফাইন হবে। এইখানে ভালোভাবে লেখা আছে আবর্জনা ফেলবেন না। এইখানেই রয়েছে বন বিড়াল, তো ভেতরে দেখা যাচ্ছে না, হয়তো ভেতরে বন বিড়াল নেই বা ঘরের মধ্যে ঘুমাচ্ছে বাঘের মতো। এইখানে আছে মেছো বিড়াল, হয়তো এখন সব ঘরের ভেতর।
এখন ভেতরে সবই ঘুমাচ্ছে, সেই কারণে অনেক সব প্রাণী তোমাদের দেখাতে পারছি না। যেই সব সামনের পর দেখতে পারবো সেই সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তবে কাছে থাকতে হবে, ক্যামেরায় অত ভালো আসছে না, কারণ জালির লেয়ারটা অনেকটাই ঘন, এই কারণে ভেতরে ক্যামেরা পৌঁছাচ্ছে না। এইদিকেই থাকবে বাঘ। এই জায়গায় যে বাঘটা আছে, এই বাঘটা তোমরা অনেক কাছের থেকে দেখতে পারবে। এটাই হচ্ছে বাঘের ভিড়। এটাই হচ্ছে জ্যাগুয়ার, মানে আমার থেকে 1 হাত থেকে 2 হাত দূরে হবে। জ্যাগুয়ার মানে আমার কাছ থেকে আর 1 থেকে 2 হাত আগেই ছিল জ্যাগুয়ার। কতটা ভয়ানক। এখনো কিন্তু গরম গরম ভাবটা আছে, তবে আর কিছুদিনের মধ্যেই ঠান্ডা পুরোপুরি পড়ে যাবে, তখন কিন্তু এইসব জায়গায় লোক অনেক আসবে। এটাই হচ্ছে গন্ডারের জায়গা, ওই কর্নারটাই আছে গন্ডার, তো সেই কারণেই অত লোক ওইখানে আছে। ভারতীয় এক্সশৃঙ্গ গন্ডার, এই যেই হচ্ছে গন্ডার। গন্ডারের শিংটা কিন্তু কেটে ফেলা হয়েছে। এই গন্ডারের শিং যদি না কেটে রাখা হতো তাহলে এইসব জাল ছিঁড়া এই গন্ডারের কাছে কোনো ব্যাপারই না। এইখানেই আছে অনেক সব সাপ, তবে অনেক লুকিয়ে থাকে, খুব কম দেখা যায়। 0.4 মিটারের সামনেই, মানে এইখানেই আছে কুমির। আমরা যেমনটা টিভিতে দেখি কি কুমিরে হা করে তার শিকারের জন্য অপেক্ষা করে, এইখানেও কিন্তু তেমনভাবেই আছে কুমিরটা। এটাই হচ্ছে কুমিরের ঘর। কুমিরের ঘরের পরে আছে এইখানে ঘড়িয়াল। এটা হচ্ছে মেছো কুমির। এই কুমিরটা দেখতে পুরোপুরি কুমিরের মতন, তবে মুখটা অনেকটা ছুচলো। মাছ ছাড়া এরা মাংস খেতে পারে না। এই যে গাড়িটা দেখলে, এই গাড়িতে কিন্তু তোমরা উঠতে পারো। এর থেকে পুরো চিড়িয়াখানাটা ঘোরাবে, 100 টাকা করে নেবে পার পার্সন। 18 জনের সিট থাকে, পার পার্সন 100 টাকা দিয়ে এই গাড়িতে তোমরা চাইলে পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারো। এটাই হচ্ছে সরীসৃপ ভবন, অনেক সব সাপ এর ভেতরে আছে। এইখানে যে সমস্ত সাপ আছে, এই সব সাপকে ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ থেকে সংরক্ষণ করে এনে এই সব জায়গায় রাখা হয়েছে। অনেক ধরনের সাপ এইখানেই রয়েছে। বার্মিজ পাইথন ওই জায়গাটা আছে, কিন্তু কাচের কারণে তেমনভাবে দেখা যাচ্ছে না। বন্ধুরা, সাপগুলো আমরাই দেখছি আর তোমরা এখানে এসেই দেখো, কারণ কাচের রিফ্লেকশনের কারণে ভেতরটা তোমাদের দেখাতে পারছি না। এই খাঁচার ভেতরই রয়েছে লাউডগা সাপ। এইখানেই আছে বিভিন্ন প্রজাতির হরিণ, সামনেই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাকড়, হরিণের মতন দেখতে, অনেকটাই বড়। এবার দেখবো আমরা ভাল্লুক। রাস্তার মাঝখানে কিন্তু এমন অনেক বোর্ড পেয়ে যাবে, যেই সব বোর্ডে এখানের পুরো ম্যাপটা দেওয়া আছে কি কোন জায়গায় কি আছে। এইখানেই আছে ভাল্লুক, ওই কর্নারে। এটা হচ্ছে হিমালয়ের কালো ভাল্লুক, ওই কর্নারটাই আছে। বন্ধুরা, এইখানেই আছে জেব্রা। 3টে জেব্রা বাইরে বেরিয়ে আছে। এই জায়গায় আছে এই যে গরিলা। গরিলার ঘরটা অনেকটা বড়, থাকে একদম গরিলাটা কর্নারে। গরিলাও দেখা যাবে না। রাস্তায় ঘুরতে ঘুরতে অনেক জায়গায় কিন্তু এমন ট্যাপ কল দেখতে পারবে, তোমরা এই জায়গা থেকে চাইলে হাত মুখ ধুতে পারো। এছাড়া পানীয় জলের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। চলে এসেছি একদম মেইন এন্ট্রেন্সে। ওই পাশ থেকেই আমরা ভেতরে এসেছিলাম, আর এই পাশ থেকেই আমাদের যেতে হবে বাইরের দিকে। এই জায়গায় আছে আলিপুর জুর একটা বোর্ড, যেখানে তোমরা চাইলে ফটো তুলতে পারো। এই যে আই লাভ আলিপুর জু। এই জায়গায় কিন্তু পশু পাখি ছাড়া পাখিরালয়ও আছে। এই যে মাঠগুলো দেখছো, এই মাঠে কিন্তু শীতের সময় সবাই রোদের মধ্যে বসে থাকে। আর এই দিকেই হচ্ছে পাখিরালয়। এইখানে আছে বিভিন্ন ধরনের পাখি, যেমন তোতা, ম্যাকাও, আরও বিভিন্ন ধরনের পাখি এখানে তোমরা দেখতে পারবে। এই দিকেই রয়েছে ম্যাকাও। পাখির জাল এতটাই ঘন কি ভেতরে ঠিকভাবে দেখানো যাচ্ছে না। ভেতরে রয়েছে ম্যাকাও। এইখানে আছে গোল্ডেন কনিউর।
এই বড় খাঁচার ভেতরে ওই যে রাখা আছে দুটো ম্যাকাও। এখন এই পাখিরালয়ের তো দেখা হয়ে গেছে, সব পাখি আমরা দেখবো না। এখন বেরোবো এই চিড়িয়াখানার বাইরের দিকে। এইখান থেকেই এসছিলাম ভেতরে, আর বাইরে যেতে হবে এর ঠিক সামনে থেকে। এখন বেরিয়ে গেছি জুর বাইরে। এখন এইখান থেকেই বাস করে যাব আমি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে যেইভাবে এসছি চিড়িয়াখানা সেইভাবেই আবার বাড়ি চলে যাব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।